এই ভাই কেমন আছেন? স্যার স্যার বন্ধুরা, আজকে আমি এই নাটক নিয়ে একটু ভিন্নভাবে কথা বলবো। শুধু গল্প বলা বা ভালো মন্দ বিচার না, বরং কিছু প্রশ্ন তুলে ধরার, যেগুলো নাটকটার দেখার পর আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। চলুন একসাথে ভাবি। সংক্ষেপ বলি, গল্পটা একজন মানুষকে নিয়ে, যাকে তারা স্মৃতিভ্রংশের সুযোগ মিথ্যা পরিচয় ঘষিয়ে দেওয়া হয়। তাকে বোঝানো হয় সে একজন চাকর, যদিও সে আসলে চাকর না। এর পাশাপাশি চলে একটা প্রতিশোধের গল্প, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ বিচারের মুখোমুখি হওয়ার কথা। প্রথম প্রশ্ন, নাটকে দেখা যায় একজন চরিত্র আরেকজনকে তার আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে রাখে, একটা বড় উদ্দেশ্যর নাম দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, উদ্দেশ্য যতই ভালো হোক, একজন মানুষকে তার নিজের পরিচয় থেকে বঞ্চিত রাখা কি আদৌ সমর্থনযোগ্য? নাটকটা এই নৈতিক প্রশ্নটা সরাসরি উত্তর না দিয়ে দর্শকের ওপর ছেড়ে দেয়, যেটা আমার যেটা আমার কাছে বেশ সাহসী সিদ্ধান্ত মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নাটকের একটা বড় অংশ জুড়ে দেখা যায় প্রতিশোধের প্রস্তুতি, কিন্তু এই প্রতিশোধ কি আসলেই ন্যায়বিচার, নাকি শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ? চরিত্রটি নিজেই স্বীকার করে যে তার কাছের মানুষের ক্ষতির প্রক্রিয়ায় সে এই পথ বেছে নিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ দর্শক হিসাবে আমার তাকে সমর্থন করতে চাই, কিন্তু তার পদ্ধতি নিয়ে খসখসানিও থেকে যায়। তৃতীয় প্রশ্ন, নাটকে পরিবারের ভেতরেই দেখা যায় সবচেয়ে বেশি প্রতারণা আর ক্ষমতা অপব্যবহার। যাকে আপন বলে ভাবা হয় সে হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতারক। এটা একটা তিক্ত বাস্তবতা তুলে ধরে। পরিবার সবসময় নিরাপদ জায়গা নাও হতে পারে, বিশেষ যখন টাকা আর ক্ষমতা জড়িয়ে যায়। এই তিনটা প্রশ্নের কারণ এই তিনটা প্রশ্নের কারণেই নাটকটা আমার কাছে শুধু বিনোদন না, একটা চিন্তার খোরাক মনে হয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে গল্প এত বেশি সাব প্লটে ভরে যায় যে মূল প্রশ্নগুলো একটু চাপা পড়ে যায়। স্ক্রিপ্টটা যদি আরেকটু টাইট হতো, তাহলে এই নৈতিক দ্বন্দ্বগুলো আরও জোরালোভাবে ফুটে উঠত। তো এই ছিল আজকের একটু ভিন্ন ধরনের রিভিউ, প্রশ্ন দিয়ে সাজানো আমার রেটিং। আপনাদের কাছে এই তিনটা প্রশ্নের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো ভাবিয়েছে? কমেন্টে লিখে জানান। চলুন একসাথে আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি এই নাটক নিয়ে একটু ভিন্নভাবে কথা বলবো। শুধু গল্প বলা বা ভালো মন্দ বিচার না, বরং কিছু প্রশ্ন তুলে ধরার, যেগুলো নাটকটার দেখার পর আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। চলুন একসাথে ভাবি। সংক্ষেপ বলি, গল্পটা একজন মানুষকে নিয়ে, যাকে তারা স্মৃতিভ্রংশের সুযোগ মিথ্যা পরিচয় ঘষিয়ে দেওয়া হয়। তাকে বোঝানো হয় সে একজন চাকর, যদিও সে আসলে চাকর না। এর পাশাপাশি চলে একটা প্রতিশোধের গল্প, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ বিচারের মুখোমুখি হওয়ার কথা। প্রথম প্রশ্ন, নাটকে দেখা যায় একজন চরিত্র আরেকজনকে তার আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে রাখে, একটা বড় উদ্দেশ্যর নাম দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, উদ্দেশ্য যতই ভালো হোক, একজন মানুষকে তার নিজের পরিচয় থেকে বঞ্চিত রাখা কি আদৌ সমর্থনযোগ্য? নাটকটা এই নৈতিক প্রশ্নটা সরাসরি উত্তর না দিয়ে দর্শকের ওপর ছেড়ে দেয়, যেটা আমার কাছে বেশ সাহসী সিদ্ধান্ত মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নাটকের একটা বড় অংশ জুড়ে দেখা যায় প্রতিশোধের প্রস্তুতি, কিন্তু এই প্রতিশোধ কি আসলেই ন্যায়বিচার, নাকি শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ? চরিত্রটি নিজেই স্বীকার করে যে তার কাছের
মানুষের ক্ষতির প্রক্রিয়ায় সে এই পথ বেছে নিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ দর্শক হিসাবে আমার তাকে সমর্থন করতে চাই, কিন্তু তার পদ্ধতি নিয়ে খসখসানিও থেকে যায়। তৃতীয় প্রশ্ন, নাটকে পরিবারের ভেতরেই দেখা যায় সবচেয়ে বেশি প্রতারণা আর ক্ষমতা অপব্যবহার। যাকে আপন বলে ভাবা হয় সে হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতারক। এটা একটা তিক্ত বাস্তবতা তুলে ধরে। পরিবার সবসময় নিরাপদ জায়গা নাও হতে পারে, বিশেষ যখন টাকা আর ক্ষমতা জড়িয়ে যায়। এই তিনটা প্রশ্নের কারণেই নাটকটা আমার কাছে শুধু বিনোদন না, একটা চিন্তার খোরাক মনে হয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে গল্প এত বেশি সাব প্লটে ভরে যায় যে মূল প্রশ্নগুলো একটু চাপা পড়ে যায়। স্ক্রিপ্টটা যদি আরেকটু টাইট হতো তাহলে এই নৈতিক দ্বন্দ্বগুলো আরও জোরালোভাবে ফুটে উঠত। তো এই ছিল আজকের একটু ভিন্ন ধরনের রিভিউ, প্রশ্ন দিয়ে সাজানো আমার রেটিং। আপনাদের কাছে এই তিনটা প্রশ্নের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো ভাবিয়েছে কমেন্টে লিখে জানান। চলুন একসাথে আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি এই নাটক নিয়ে একটু ভিন্নভাবে কথা বলবো। শুধু গল্প বলা বা ভালো মন্দ বিচার না, বরং কিছু প্রশ্ন তুলে ধরার, যেগুলো নাটকটার দেখার পর আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। চলুন একসাথে ভাবি। সংক্ষেপ বলি, গল্পটা একজন মানুষকে নিয়ে, যাকে তারা স্মৃতিভ্রংশের সুযোগ মিথ্যা পরিচয় ঘষিয়ে দেওয়া হয়। তাকে বোঝানো হয় সে একজন চাকর, যদিও সে আসলে চাকর না। এর পাশাপাশি চলে একটা প্রতিশোধের গল্প, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ বিচারের মুখোমুখি হওয়ার কথা। প্রথম প্রশ্ন, নাটকে দেখা যায় একজন চরিত্র আরেকজনকে তার আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে রাখে, একটা বড় উদ্দেশ্যর নাম দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, উদ্দেশ্য যতই ভালো হোক, একজন মানুষকে তার নিজের পরিচয় থেকে বঞ্চিত রাখা কি আদৌ সমর্থনযোগ্য? নাটকটা এই নৈতিক প্রশ্নটা সরাসরি উত্তর না দিয়ে দর্শকের ওপর ছেড়ে দেয়, যেটা আমার কাছে বেশ সাহসী সিদ্ধান্ত মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নাটকের একটা বড় অংশ জুড়ে দেখা যায় প্রতিশোধের প্রস্তুতি, কিন্তু এই প্রতিশোধ কি আসলেই ন্যায়বিচার, নাকি শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ? চরিত্রটি নিজেই স্বীকার করে যে তার কাছের মানুষের ক্ষতির প্রক্রিয়ায় সে এই পথ বেছে নিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ দর্শক হিসাবে আমার তাকে সমর্থন করতে চাই, কিন্তু তার পদ্ধতি নিয়ে খসখসানিও থেকে যায়। তৃতীয় প্রশ্ন, নাটকে পরিবারের ভেতরেই দেখা যায় সবচেয়ে বেশি প্রতারণা আর ক্ষমতা অপব্যবহার। যাকে আপন বলে ভাবা হয় সে হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতারক। এটা একটা তিক্ত বাস্তবতা তুলে ধরে। পরিবার সবসময় নিরাপদ জায়গা নাও হতে পারে, বিশেষ যখন টাকা আর ক্ষমতা জড়িয়ে যায়। এই তিনটা প্রশ্নের কারণেই নাটকটা আমার কাছে শুধু বিনোদন না, একটা চিন্তার খোরাক মনে হয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে গল্প এত বেশি সাব প্লটে ভরে যায় যে মূল প্রশ্নগুলো একটু চাপা পড়ে যায়। স্ক্রিপ্টটা যদি আরেকটু টাইট হতো তাহলে এই নৈতিক দ্বন্দ্বগুলো আরও জোরালোভাবে ফুটে উঠত। তো এই ছিল আজকের একটু ভিন্ন ধরনের রিভিউ, প্রশ্ন দিয়ে সাজানো আমার রেটিং। আপনাদের কাছে এই তিনটা প্রশ্নের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো ভাবিয়েছে কমেন্টে লিখে জানান। চলুন একসাথে আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা,
আজকে আমি এই নাটক নিয়ে একটু ভিন্নভাবে কথা বলবো। শুধু গল্প বলা বা ভালো মন্দ বিচার না, বরং কিছু প্রশ্ন তুলে ধরার, যেগুলো নাটকটার দেখার পর আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। চলুন একসাথে ভাবি। সংক্ষেপ বলি, গল্পটা একজন মানুষকে নিয়ে, যাকে তারা স্মৃতি ধ্বংসের সুযোগ মিথ্যা পরিচয় ঘষিয়ে দেওয়া হয়। তাকে বোঝানো হয় সে একজন চাকর, যদিও সে আসলে চাকর না। এর পাশাপাশি চলে একটা প্রতিশোধের গল্প, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ বিচারের মুখোমুখি হওয়ার কথা। প্রথম প্রশ্ন, নাটকে দেখা যায় একজন চরিত্র আরেকজনকে তার আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে রাখে, একটা বড় উদ্দেশ্যর নাম দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, উদ্দেশ্য যতই ভালো হোক, একজন মানুষকে তার নিজের পরিচয় থেকে বঞ্চিত রাখা কি আদৌ সমর্থনযোগ্য? নাটকটা এই নৈতিক প্রশ্নটা সরাসরি উত্তর না দিয়ে দর্শকের ওপর ছেড়ে দেয়, যেটা আমার কাছে বেশ সাহসী সিদ্ধান্ত মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নাটকের একটা বড় অংশ জুড়ে দেখা যায় প্রতিশোধের প্রস্তুতি, কিন্তু এই প্রতিশোধ কি আসলেই ন্যায়বিচার, নাকি শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ? চরিত্রটি নিজেই স্বীকার করে যে তার কাছের মানুষের ক্ষতির প্রক্রিয়ায় সে এই পথ বেছে নিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ দর্শক হিসাবে আমার তাকে সমর্থন করতে চাই, কিন্তু তার পদ্ধতি নিয়ে খসখসানিও থেকে যায়। তৃতীয় প্রশ্ন, নাটকে পরিবারের ভেতরেই দেখা যায় সবচেয়ে বেশি প্রতারণা আর ক্ষমতা অপব্যবহার। যাকে আপন বলে ভাবা হয় সে হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতারক। এটা একটা তিক্ত বাস্তবতা তুলে ধরে। পরিবার সবসময় নিরাপদ জায়গা নাও হতে পারে, বিশেষ যখন টাকা আর ক্ষমতা জড়িয়ে যায়। এই তিনটা প্রশ্নের কারণেই নাটকটা আমার কাছে শুধু বিনোদন না, একটা চিন্তার খোরাক মনে হয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে গল্প এত বেশি সাবপ্লটে ভরে যায় যে মূল প্রশ্নগুলো একটু চাপা পড়ে যায়। স্ক্রিপ্টটা যদি আরেকটু টাইট হতো, তাহলে এই নৈতিক দ্বন্দ্বগুলো আরও জোরালোভাবে ফুটে উঠত। তো এই ছিল আজকের একটু ভিন্ন ধরনের রিভিউ, প্রশ্ন দিয়ে সাজানো আমার রেটিং। আপনাদের কাছে এই তিনটা প্রশ্নের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো ভাবিয়েছে? কমেন্টে লিখে জানান। চলুন একসাথে আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি এই নাটক নিয়ে একটু ভিন্নভাবে কথা বলবো। শুধু গল্প বলা বা ভালো মন্দ বিচার না, বরং কিছু প্রশ্ন তুলে ধরার, যেগুলো নাটকটার দেখার পর আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। চলুন একসাথে ভাবি। সংক্ষেপ বলি, গল্পটা একজন মানুষকে নিয়ে, যাকে তারা স্মৃতি ধ্বংসের সুযোগ মিথ্যা পরিচয় ঘষিয়ে দেওয়া হয়। তাকে বোঝানো হয় সে একজন চাকর, যদিও সে আসলে চাকর না। এর পাশাপাশি চলে একটা প্রতিশোধের গল্প, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ বিচারের মুখোমুখি হওয়ার কথা। প্রথম প্রশ্ন, নাটকে দেখা যায় একজন চরিত্র আরেকজনকে তার আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে রাখে, একটা বড় উদ্দেশ্যর নাম দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, উদ্দেশ্য যতই ভালো হোক, একজন মানুষকে তার নিজের পরিচয় থেকে বঞ্চিত রাখা কি আদৌ সমর্থনযোগ্য? নাটকটা এই নৈতিক প্রশ্নটা সরাসরি উত্তর না দিয়ে দর্শকের ওপর ছেড়ে দেয়, যেটা আমার কাছে বেশ সাহসী সিদ্ধান্ত মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নাটকের একটা বড় অংশ জুড়ে দেখা যায় প্রতিশোধের প্রস্তুতি, কিন্তু এই প্রতিশোধ কি আসলেই ন্যায়বিচার, নাকি শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ? চরিত্রটি নিজেই স্বীকার করে যে তার কাছের মানুষের ক্ষতির প্রক্রিয়ায় সে এই পথ বেছে নিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ দর্শক হিসাবে আমার তাকে সমর্থন করতে চাই, কিন্তু তার পদ্ধতি নিয়ে
খসখসানিও থেকে যায়। তৃতীয় প্রশ্ন, নাটকে পরিবারের ভেতরেই দেখা যায় সবচেয়ে বেশি প্রতারণা আর ক্ষমতা অপব্যবহার। যাকে আপন বলে ভাবা হয় সে হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতারক। এটা একটা তিক্ত বাস্তবতা তুলে ধরে। পরিবার সবসময় নিরাপদ জায়গা নাও হতে পারে, বিশেষ যখন টাকা আর ক্ষমতা জড়িয়ে যায়। এই তিনটা প্রশ্নের কারণেই নাটকটা আমার কাছে শুধু বিনোদন না, একটা চিন্তার খোরাক মনে হয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে গল্প এত বেশি সাবপ্লটে ভরে যায় যে মূল প্রশ্নগুলো একটু চাপা পড়ে যায়। স্ক্রিপ্টটা যদি আরেকটু টাইট হতো তাহলে এই নৈতিক দ্বন্দ্বগুলো আরও জোরালোভাবে ফুটে উঠত। তো এই ছিল আজকের একটু ভিন্ন ধরনের রিভিউ, প্রশ্ন দিয়ে সাজানো আমার রেটিং। আপনাদের কাছে এই তিনটা প্রশ্নের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো ভাবিয়েছে কমেন্টে লিখে জানান। চলুন একসাথে আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি এই নাটক নিয়ে একটু ভিন্নভাবে কথা বলবো। শুধু গল্প বলা বা ভালো মন্দ বিচার না, বরং কিছু প্রশ্ন তুলে ধরার যেগুলো নাটকটার দেখার পর আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। চলুন একসাথে ভাবি। সংক্ষেপ বলি, গল্পটা একজন মানুষকে নিয়ে যাকে তারা স্মৃতি ধ্বংসের সুযোগ মিথ্যা পরিচয় ঘষিয়ে দেওয়া হয়। তাকে বোঝানো হয় সে একজন চাকর, যদিও সে আসলে চাকর না। এর পাশাপাশি চলে একটা প্রতিশোধের গল্প, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ বিচারের মুখোমুখি হওয়ার কথা। প্রথম প্রশ্ন, নাটকে দেখা যায় একজন চরিত্র আরেকজনকে তার আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে রাখে, একটা বড় উদ্দেশ্যর নাম দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, উদ্দেশ্য যতই ভালো হোক, একজন মানুষকে তার নিজের পরিচয় থেকে বঞ্চিত রাখা কি আদৌ সমর্থনযোগ্য? নাটকটা এই নৈতিক প্রশ্নটা সরাসরি উত্তর না দিয়ে দর্শকের ওপর ছেড়ে দেয়, যেটা আমার কাছে বেশ সাহসী সিদ্ধান্ত মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নাটকের একটা বড় অংশ জুড়ে দেখা যায় প্রতিশোধের প্রস্তুতি, কিন্তু এই প্রতিশোধ কি আসলেই ন্যায়বিচার, নাকি শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ? চরিত্রটি নিজেই স্বীকার করে যে তার কাছের মানুষের ক্ষতির প্রক্রিয়ায় সে এই পথ বেছে নিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ দর্শক হিসাবে আমার তাকে সমর্থন করতে চাই, কিন্তু তার পদ্ধতি নিয়ে খসখসানিও থেকে যায়। তৃতীয় প্রশ্ন, নাটকে পরিবারের ভেতরেই দেখা যায় সবচেয়ে বেশি প্রতারণা আর ক্ষমতা অপব্যবহার। যাকে আপন বলে ভাবা হয় সে হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতারক। এটা একটা তিক্ত বাস্তবতা তুলে ধরে। পরিবার সবসময় নিরাপদ জায়গা নাও হতে পারে, বিশেষ যখন টাকা আর ক্ষমতা জড়িয়ে যায়। এই তিনটা প্রশ্নের কারণেই নাটকটা আমার কাছে শুধু বিনোদন না, একটা চিন্তার খোরাক মনে হয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে গল্প এত বেশি সাবপ্লটে ভরে যায় যে মূল প্রশ্নগুলো একটু চাপা পড়ে যায়। স্ক্রিপ্টটা যদি আরেকটু টাইট হতো তাহলে এই নৈতিক দ্বন্দ্বগুলো আরও জোরালোভাবে ফুটে উঠত। তো এই ছিল আজকের একটু ভিন্ন ধরনের রিভিউ, প্রশ্ন দিয়ে সাজানো আমার রেটিং। আপনাদের কাছে এই তিনটা প্রশ্নের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো ভাবিয়েছে কমেন্টে লিখে জানান। চলুন একসাথে আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি এই নাটক নিয়ে একটু ভিন্নভাবে কথা বলবো। শুধু গল্প বলা বা ভালো মন্দ বিচার না, বরং কিছু প্রশ্ন তুলে ধরার যেগুলো নাটকটার দেখার পর আমার মাথায়
ঘুরপাক খাচ্ছিল। চলুন একসাথে ভাবি। সংক্ষেপ বলি, গল্পটা একজন মানুষকে নিয়ে, যাকে তারা স্মৃতিভ্রংশের সুযোগ মিথ্যা পরিচয় ঘষিয়ে দেওয়া হয়। তাকে বোঝানো হয় সে একজন চাকর, যদিও সে আসলে চাকর না। এর পাশাপাশি চলে একটা প্রতিশোধের গল্প, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ বিচারের মুখোমুখি হওয়ার কথা। প্রথম প্রশ্ন, নাটকে দেখা যায় একজন চরিত্র আরেকজনকে তার আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে রাখে, একটা বড় উদ্দেশ্যর নাম দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, উদ্দেশ্য যতই ভালো হোক, একজন মানুষকে তার নিজের পরিচয় থেকে বঞ্চিত রাখা কি আদৌ সমর্থনযোগ্য? নাটকটা এই নৈতিক প্রশ্নটা সরাসরি উত্তর না দিয়ে দর্শকের ওপর ছেড়ে দেয়, যেটা আমার কাছে বেশ সাহসী সিদ্ধান্ত মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নাটকের একটা বড় অংশ জুড়ে দেখা যায় প্রতিশোধের প্রস্তুতি, কিন্তু এই প্রতিশোধ কি আসলেই ন্যায়বিচার, নাকি শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ? চরিত্রটি নিজেই স্বীকার করে যে তার কাছের মানুষের ক্ষতির প্রক্রিয়ায় সে এই পথ বেছে নিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ দর্শক হিসাবে আমার তাকে সমর্থন করতে চাই, কিন্তু তার পদ্ধতি নিয়ে খসখসানিও থেকে যায়। তৃতীয় প্রশ্ন, নাটকে পরিবারের ভেতরেই দেখা যায় সবচেয়ে বেশি প্রতারণা আর ক্ষমতা অপব্যবহার। যাকে আপন বলে ভাবা হয় সে হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতারক। এটা একটা তিক্ত বাস্তবতা তুলে ধরে। পরিবার সবসময় নিরাপদ জায়গা নাও হতে পারে, বিশেষ যখন টাকা আর ক্ষমতা জড়িয়ে যায়। এই তিনটা প্রশ্নের কারণেই নাটকটা আমার কাছে শুধু বিনোদন না, একটা চিন্তার খোরাক মনে হয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে গল্প এত বেশি সাবপ্লটে ভরে যায় যে মূল প্রশ্নগুলো একটু চাপা পড়ে যায়। স্ক্রিপ্টটা যদি আরেকটু টাইট হতো, তাহলে এই নৈতিক দ্বন্দ্বগুলো আরও জোরালোভাবে ফুটে উঠত। তো এই ছিল আজকের একটু ভিন্ন ধরনের রিভিউ, প্রশ্ন দিয়ে সাজানো আমার রেটিং। আপনাদের কাছে এই তিনটা প্রশ্নের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো ভাবিয়েছে? কমেন্টে লিখে জানান। চলুন একসাথে আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি এই নাটক নিয়ে একটু ভিন্নভাবে কথা বলবো। শুধু গল্প বলা বা ভালো মন্দ বিচার না, বরং কিছু প্রশ্ন তুলে ধরার, যেগুলো নাটকটার দেখার পর আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। চলুন একসাথে ভাবি। সংক্ষেপ বলি, গল্পটা একজন মানুষকে নিয়ে, যাকে তারা স্মৃতিভ্রংশের সুযোগ মিথ্যা পরিচয় ঘষিয়ে দেওয়া হয়। তাকে বোঝানো হয় সে একজন চাকর, যদিও সে আসলে চাকর না। এর পাশাপাশি চলে একটা প্রতিশোধের গল্প, যেখানে একজন প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ বিচারের মুখোমুখি হওয়ার কথা। প্রথম প্রশ্ন, নাটকে দেখা যায় একজন চরিত্র আরেকজনকে তার আসল পরিচয় সম্পর্কে অন্ধকারে রাখে, একটা বড় উদ্দেশ্যর নাম দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, উদ্দেশ্য যতই ভালো হোক, একজন মানুষকে তার নিজের পরিচয় থেকে বঞ্চিত রাখা কি আদৌ সমর্থনযোগ্য? নাটকটা এই নৈতিক প্রশ্নটা সরাসরি উত্তর না দিয়ে দর্শকের ওপর ছেড়ে দেয়, যেটা আমার কাছে বেশ সাহসী সিদ্ধান্ত মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নাটকের একটা বড় অংশ জুড়ে দেখা যায় প্রতিশোধের প্রস্তুতি, কিন্তু এই প্রতিশোধ কি আসলেই ন্যায়বিচার, নাকি শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ? চরিত্রটি নিজেই স্বীকার করে যে তার কাছের মানুষের ক্ষতির প্রক্রিয়ায় সে এই পথ বেছে নিয়েছে। এটা একটা ইন্টারেস্টিং জায়গা, কারণ দর্শক হিসাবে আমার তাকে সমর্থন করতে চাই, কিন্তু তার পদ্ধতি নিয়ে খসখসানিও থেকে যায়। তৃতীয় প্রশ্ন, নাটকে পরিবারের ভেতরেই দেখা যায় সবচেয়ে বেশি প্রতারণা আর ক্ষমতা অপব্যবহার। যাকে আপন বলে
ভাবা হয় সে হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতারক। এটা একটা তিক্ত বাস্তবতা তুলে ধরে। পরিবার সবসময় নিরাপদ জায়গা নাও হতে পারে, বিশেষ যখন টাকা আর ক্ষমতা জড়িয়ে যায়। এই তিনটা প্রশ্নের কারণেই নাটকটা আমার কাছে শুধু বিনোদন না, একটা চিন্তার খোরাক মনে হয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে গল্প এত বেশি সাবপ্লটে ভরে যায় যে মূল প্রশ্নগুলো একটু চাপা পড়ে যায়। স্ক্রিপ্টটা যদি আরেকটু টাইট হতো তাহলে এই নৈতিক দ্বন্দ্বগুলো আরও জোরালোভাবে ফুটে উঠত। তো এই ছিল আজকের একটু ভিন্ন ধরনের রিভিউ, প্রশ্ন দিয়ে সাজানো আমার রেটিং। আপনাদের কাছে এই তিনটা প্রশ্নের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো ভাবিয়েছে কমেন্টে লিখে জানান। চলুন একসাথে আলোচনা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।